হ্যালো ফ্রেন্ড, মৌসুমী ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি রান্না করবো চিকেন। তো দেখো চিকেনটা এখানে ধুয়ে নিয়েছি, আর এখানে দেখো পেঁয়াজ কুচি, এখানে আলু কেটে নিয়েছি, আর একটা ছোটো কোয়াশ ছিল সেটাও নিয়েছি। তো ভাবলাম কোয়াশ দিয়ে রান্না করে আজকে। প্রায় আমরা মাঝে মাঝে খাই, খুব খেতে তো টেস্টি লাগে। তোমরা খেয়েছো নাকি অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে দেখো লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ সব মিক্সিতে করে নিলাম। আর এখানে কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেল দিয়ে দেবো, সরষের তেল। তো আমি কথা বলতে পারছি না, কারণ কি আমার এতটাই সর্দি লেগেছে কি বলবো। এই গরমের মধ্যে সর্দি লাগলে যে কতটা প্রবলেম হয় শুধু তারাই জানে। তো যাই হোক, দেখো এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম। আমি আলুগুলো একটু ভেজে নেব। তো সামান্য একটু নুন দিয়ে দেবো এর মধ্যে, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। তো এইভাবেই আমি রান্না করি। আর তোমরা কীভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানিও। যদি কোনো ভুল ছুটি হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর যারা এখনও ভাবছো যে আমার ভিডিও ভালো হয় না, দেখছো না, তো দেখো প্রথম তো ভিডিও সবার ভালো হয় না, তাই না? চেষ্টা করতে থাকি, যদি একদিন ভালো হয় ভিডিও। তো দেখো এখানে আমি এখন চিকেনটা মেখে নেব। তার মধ্যে মশলাগুলো যে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে তো দেখো আমি এখানে পরিমাণ মতো নুন, হলুদটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে কাঁচা সরষের তেলটা দিয়ে দেবো হালকা করে। তো কে কে এইভাবে দাও অবশ্যই জানাবে। আমি তো এইভাবে দিয়ে মেখে নিই, কারণ কি এভাবে খেতে দারুণ হয় চিকেনটা। তো চলো ভালো করে এটা মেখে নিই। তো দেখো আমার এটা মাখা হয়ে গেছে, এদিকে আলু আর কোয়াশগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এটা আমি এখন নামিয়ে নেব। তো প্রথমে আমি ফোড়ন দিয়ে দেবো এর মধ্যে। এটা কি বলো তো, এটা হলো ডালচিনি। আর তার মধ্যে দেবো একটু জিরা আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে এটা ভাজা করে নেব। হালকা হালকা করে যখন লাল লাল ভাজা হয়ে যাবে, তারপরে এর মধ্যে আমি চিকেনটা যে মশলা দিয়ে মেখে রেখেছিলাম, তো আমি সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো এটা আমি এখন ভালো মতো নেড়ে নেব। তো এর মধ্যে যে মশলা ধোয়া জলটা আছে সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো মতো আমি নেড়ে নেব। নিয়ে আমি কিভাবে রান্না করি, তো দেখো আমি হলো এর মধ্যে যে ভাজা সবজিগুলো ছিল ওগুলো আমি দিয়ে দেবো এখন। তো আমি এটা একবারে দিয়ে দিই, কারণ কি এটা পরে দিলে না আমার মনে হয় কি টেস্টটা সেরকম আমি পাই না। তার জন্য আমি এটা একসাথে দিয়ে এটার সাথে মশলা দিয়ে নেড়ে নিই। আর দেখো আমি ঢেকে দিলাম, এটা হয়ে যাবে। দেখো এটা মনে হচ্ছে হয়ে গেছে। দেখো আমি এটাকে এখন ভালো মতো কষাবো। যত এটাকে কষাবে তত টেস্টি হয়। তো দেখো খুব সুন্দর লাগছে। এর মধ্যে আমি এখন কিছু গুঁড়ো মশলা দিব, আর এখানে সামান্য একটু আমি জল গরম করছি, তো আমি ওটা দিয়ে দেব। কারণ কি আমি বেশি ঝোল করব না, একটু হালকা করব ঝোলটা। তো তার মধ্যে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো একটু ঝাল ব্যাপারটা না হলে ভালো লাগে না, বলছিলাম যে সর্দি লাগছে, এদিকে আমার জ্বর, তার জন্য এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু মিট মশলা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো মতো এখন আমি কষিয়ে নেব। যত বেশি কষাবে তত বেশি চিকেনটা টেস্টি হবে। তো দেখো খুব সুন্দর লাগছে দেখতে। তোমরা কে কে খাবে তো চলে এসো। তো এভাবে বাড়িতে বানিয়ে একবার দেখবে, খুবই টেস্টি লাগবে। আমার তো খুবই ভালো লাগে। আমার তো যখনই জ্বর টর কিছু হয়, আমার তো অন্য কিছু সবজি কিছু খেতে ভালো লাগে না, মনে হয় ঝাল টক একটু খেতে ইচ্ছে করে। তো এইভাবে আমি বানিয়ে খাই, আর এটা তো রুটির সাথে খুব খুব টেস্টি লাগবে খেতে। তো কথা বলতে বলতে দেখো এখানে কষানো হয়ে গেছে, আর আমি জলটা দিয়ে দিলাম যতটুকু বলছিলাম যে যতটুকু তোমরা যেরকম ঝোল খাবে সেরকম দেবে জলটা। তো আমরা বেশি ঝোল করব না, তার জন্য জলটা একটু কম দিলাম। তো চলো এটা নেড়ে
এবার এটাকে একটু ফুটতে দেবো, তারপরে আমি এটা নামিয়ে নেব। তো এটা তোমরা ভাতের সাথেও খেতে পারো এবং রুটির সাথেও খেতে পারো। তো আমরা এটা ভাতের সাথেই খাবো, কারণ কি এখন দুপুর টাইম তো, তার মধ্যে খিদেও লেগেছে খুব। তো ভাবলাম এক সবজি কী বানাবো, তো ভাবলাম যে এটাই বানিয়ে নিই তাড়াতাড়ি। দেখো আমি নামিয়েছি, খুব সুন্দর হয়েছে দেখতে। তোমরা কে কে খাবে অবশ্যই চলে আসো, আর কমেন্টে জানিও কীরকম হয়েছে রান্নাটা। তো দেখো এখানে পরিবেশন করে নিয়েছি। তো কেউ কিছু মনে করো না, কিছু বানিয়ে কারণ কি ভালো লাগছে না, তোমরা তো আমার গলার দিকেই বুঝতেই পারছো শুনে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় রয়েও। এখনকার মতো এখানেই বাই বাই করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।